আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। আমি ঘোরাফেরা এবং বিভিন্ন ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন ভিডিওতে, তেমনি আজকেও একটি ভিডিও করার চেষ্টা করতেছি। বলেন তো আমি এখন কোথায় আছি? এইভাবে আসলে ভিডিও দেখে চেনা যায় না যে আসলে কোথায় আছি। আমি বলছি আপনাদেরকে আমি এখন কোথায় আছি। চট্টগ্রাম যাওয়ার পথে মায়াবতী মিশরের ভিতরে আর কি মায়াবতী যে ইকো পার্ক আছে পানি উন্নয়ন বোর্ডের অধীনে, সেই ইকো পার্কের ভিতরে আছি। দেখছেন বন্ধুরা কি অসাধারণ ভিউ। আমি আসলে একদম মুগ্ধ হয়ে গেছি যে বাংলাদেশ এত সুন্দর একটা দেশ। আসলে আমরা সবাই বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে বা বিভিন্ন জায়গায় শুনছি যে বাংলাদেশ অনেক সুন্দর, কিন্তু আসলে আমরা ওই শহর ভিত্তিক থাকি বা সমতলের ভিতরে থাকি, এরকম জায়গার ভিতরে থেকে আসলে বাংলাদেশ যে কতটা সুন্দর এটা আসলে উপলব্ধি করতে পারি না, বা ভাবতাম যে কতটুকু সুন্দর। আর কিন্তু যখন আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই বা বিভিন্ন জায়গায় যাই দেখি, তখন খুব আসলে মনে হয় যে বাংলাদেশটা অনেক অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন এই উঁচু নিচু ছোটো ছোটো টিলা, এটা কিন্তু আসলে অত বড় পাহাড় না, টিলা পাহাড়, এগুলা টিলা পাহাড়। দেখতে পাচ্ছেন যে ওই যে নিচে এখানে ধান চাষ করা হয়েছে। অসাধারণ ভিউ। আমি এই বিভিন্ন টিলায় ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি। ইতিপূর্বে কয়েকটা টিলা পার করে আসছি। একটা টিলার ভিতরে এসে মনে হলো যে একটু ভিডিও করে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি যে বাংলাদেশ আসলে কতটা সুন্দর। এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে ঘরের বাইরে বের হতেই হবে। এই একটি টিলা থেকে আরেকটি টিলায় যাওয়ার পথে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। কলা গাছ আছে, বিভিন্ন জাতের গাছটা আছে এখানে। প্রচণ্ড পরিমাণ অস্থির লাগতেছে কারণ অনেক উঁচুতে উঠছি। ওই দেখা যাচ্ছে পাহাড়ের উপরে কিছু একটা চাষ করছে, জাল দিয়ে ঢেকে রাখছে। এরকম বিভিন্ন পাহাড়ের ডালায় অনেক কিছুই চাষ করে। দেখতে পাচ্ছেন, জানি না কতটুকু বোঝা যাচ্ছে। একদম খুব ভালো লাগতেছে আসলে ঘুরে ফিরে। তো আমাদের আরও লোকজন ওদিকে অপেক্ষা করতেছে ওনারা, তো যেহেতু ডাকাডাকি করতেছে চলে যাচ্ছি। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে। এই যে আমাদের রবিউল ভাই, আবদুল্লাহ ভাই, মামুন ভাই আছে, ফদ ভাই, আরও আছে সোহেল ভাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।